Ajmeri 24 TV. Subscribe now. বরকতময় মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনুল কারীমের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। সুতরাং আল্লাহর মজলিসে আসতে পারা, আল্লাহর মজলিসে বসতে পারা, আল্লাহ তাআলার কথা বলতে পারা, শুনতে পারা, এটি সত্যি সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো জীবন্ত মুআজিজা, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুআজিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে এনেছেন, আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। হয়তো আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন। আমরা আপনার আরশের সামনে সেজদায় অবনত হয়ে আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে 31 নাইট 31 ডিসেম্বর, সঙ্গত কারণে আমি আজকে কিছু কালচার, সংস্কৃতি নিয়ে কিছু কথা বলবো। কালামুল্লাহ শরীফের 2 সূরা থেকে 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ইসলাম আমরা মনে করি শুধু কবরের ভয় দেখিয়েছে, মৃত্যুর ভয় দেখিয়েছে, আখেরাত পরকালের কথা বলেছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। ইসলামে বোধহয় কোনো আনন্দ নাই, বিনোদন নাই, অথবা ইসলামে কোনো কালচার, সংস্কৃতি নাই, এটা অনেকে ধারণা করেন। আবার অনেক সন্তান আছে মুসলমানের যারা বিজাতীয় কালচারের মধ্যে এত ডুবে গেছে যে তাদের দেখলে মুসলমানের সন্তান এটা মনেই করা যায় না, এটা বোঝাই যায় না যে সে মুসলমানের সন্তান। এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং কালচার নিয়ে কিছু কথা আল্লাহ তাআলা যদি বলার সুযোগ দেয় আপনাদের সামনে উপস্থাপন করব। কালামুল্লাহ শরীফের আমি যেখান থেকে প্রথম তেলাওয়াত করেছি সেটা হলো সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে কারিমা। কোরআন শরীফের মধ্যে 114 সূরা, এই 114 সূরার 49 নম্বর সূরা, সূরাটার নাম হলো হুজরাত। হুজরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার, কক্ষ, রুম সমূহ। এই সূরা মানব জীবনের সামাজিক অনেক বিধিবিধান আল্লাহ তাআলা এর মধ্যে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। মাইকের ভাই যিনি আছেন, মাইক সাউন্ড যিনি নিয়ন্ত্রণ করছেন, আল্লাহর রাস্তে ইকো বন্ধ করে দেবেন। ভিতরের সাউন্ডটা যেন আমার কানে আসে, ভিতরের সাউন্ডটা জোরে করে দেবেন। বাইরে সাউন্ড হোক বা না হোক, যেটা দিয়ে আলাদা এক্সট্রা একটা মাউথ আছে, দরকার হলে ওটাকে ডিসকানেক্ট করে দেবেন। ইকো দরকার নেই। আমরা যেহেতু সঙ্গীত যারা গায় তাদের ইকো প্রয়োজন আছে। আমি এখন কালামুল্লাহ শরীফের কথা বলবো, সুতরাং আমার ইকো না হলেও চলবে। শাউটিং করে কথা বলা যাবে না, ভিতরে আওয়াজ হতে হবে। মানব জীবনের সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা সব থেকে বেশি যেই সূরার মধ্যে দিয়েছেন ওই সূরাটার নাম হলো হুজরাত। আলহামদুলিল্লাহ বলেন। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। মানুষ হলো সামাজিক প্রাণী। আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আইন ও কানুন দিয়েছেন, আল্লাহ তাআলা পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন, হুকুম আহকামগুলো দিয়েছেন। আবার সামাজিক অনেক রীতিনীতি পদ্ধতি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরাতুল হুজরাতের ভিতরে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ এক নারী এক পুরুষ। তার থেকে এখানে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার দিকে ইঙ্গিত করেছেন। মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তার দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছি লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো। আমার নাম সাঈদ, এরকম হাজার সাঈদ আছে। এখন কোন সাঈদ? সে আনসারি সাঈদ, সে কি পাটোয়ারি সাঈদ, সে কি ভূঁইয়া সাঈদ, সে কি ডাক্তার সাঈদ, সে কি ইঞ্জিনিয়ার সাঈদ? কোন সাঈদ? এটাকে ক্লাসিফাই করার জন্য, ক্লাসিফিকেশনের জন্য, আলাদা আলাদা করার জন্য, বোঝার জন্য, তার আইডেন্টি, তার পরিচয়টাকে আরো সুন্দর করে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানব সম্প্রদায়কে বিভিন্ন গোত্রে, সম্প্রদায়ে, বিভিন্ন বর্ণে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এইটা মানুষকে ছোট করার জন্য নয়, মানুষে মানুষে ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, কেউ হবে আপনার সম্মানী আর কেউ হবে অপমানিত, কেউ হবে অপদস্থ লাঞ্ছিত আর কেউ হবে সম্মানিত, এইরকম কোনো বিভেদ করার জন্য আল্লাহ তাআলা এটা করেননি। মানব সম্প্রদায় তার আইডেন্টিটি, তার পরিচয় সুন্দর করে যেন তুলে ধরতে পারেন, এই জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে, বিভিন্ন দেশে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন কৃষ্টি কালচারে আল্লাহ তাআলা মানুষকে বিভক্ত করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানী যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে সে হলো সম্মানী। এখন তাকওয়া কি? মা মা'নাত তাকওয়া, আমরা সাধারণভাবে বলে থাকি তাকওয়া মানে আল্লাহর ভয়, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আল্লাহ রসুলের চাচতো ভাই ছিলেন, পরবর্তীতে রাসূলুল্লাহর পালক পুত্র, এরপরে হলেন রাসূলুল্লাহর জামাতা ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে প্রশ্ন করা হলো, আলী হাল আনতা তা'লাম মা তাকওয়া, তাকওয়া কাকে বলে আপনি কি জানেন? সাইয়্যিদুনা আলী চারটা জিনিসের নাম বললেন তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহ তাআলা বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, একটা মানুষ, একজন পুরুষ, একজন নারী, আদি পিতা বাবা আদম, আল্লাহর পয়গম্বর, প্রথম মানুষ, প্রথম নবী আদম আর বিবি হাওয়া, তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কাউকে বানিয়েছি কালো, কাউকে বানিয়েছি ফর্সা, কাউকে বানিয়েছি লম্বা, কাউকে বানিয়েছি কিছুটা বেটে, কাউকে বানিয়েছি স্থূল, আবার কাউকে বানিয়েছি হালকা। আমি আল্লাহ তাআলা বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে, সম্প্রদায় তোমাদেরকে বিভক্ত করেছি, মানুষে মানুষে পার্থক্য করার জন্য নয়, লিতাআরাফু, তোমরা একে অপরের সুন্দর পরিচয় যেন তুলে ধরতে পারো। তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে সম্মানী, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হবে মর্যাদার, যার চারটা গুণ যার ভিতরে আছে। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার আমল হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী, আর যার জীবনের লোভ কম, যার জীবনের লোভ কম, যে লোভ সম্বরণ করতে পারে। আর এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী নিবাস, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যাওয়ার জন্য, মৃত্যুর জন্য, পরকালে সফর করার জন্য সদা সর্বদা যে প্রস্তুত থাকে, এই লোকটা হলো মানুষের মধ্যে সম্মানী। আল্লাহু আকবার। মানুষের ভিতরে ওই ব্যক্তি সম্মানী যার চারটা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন? চারখানা গুণ যার ভিতরে আছে। কে মন্ত্রী, কে এমপি, কে মিনিস্টার, কে নেতা, কে অনুসারী, এগুলি আল্লাহর কাছে মোটেই, আল্লাহর কাছে এগুলো মানুষের সম্মানের, ইজ্জতের, মর্যাদার, এগুলো কোনো মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সম্মানিত,
যার ভিতরে তাকওয়া আছে। আর সাইয়েদনা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাইয়েদনা আলী আপনি বলুন তাকওয়া কাকে বলে? তিনি বলেছিলেন 4 জিনিস যার ভিতরে আছে তিনি হলেন মুত্তাকি, তার মধ্যে তাকওয়া আছে। কয় জিনিস? প্রথম হলো মহামহিম আল্লাহকে সে ভয় করবে। পুলিশের ভয় না, ডান্ডার ভয় না, জেলের ভয় না, দুদুকের ভয় না। তার কারণ দুদুক দিয়ে মানুষের চরিত্র পাল্টাবেন। আরে দুদুকের নিজেরই তো অনেক কর্মকর্তা আছে যাদের নিজেদেরই চরিত্র ঠিক নাই। একবার জাতীয় পত্রিকায় দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। তার মানে সর্ষে আনছিল ভূত ছাড়ানোর জন্য, সর্ষের মধ্যেই ভূত। তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। ভাইরা, পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হইতো তাহলে হারুন আঙ্কেলের জন্ম পৃথিবীতে হইতো না। হারুন আঙ্কেল, তাই না? আরে বাবা, আঙ্কেলের কি ভয়! কিন্তু আঙ্কেল মানুষকে ভয় দিয়ে পয়সা ইনকাম করছে, কিন্তু মানুষকে চরিত্রবান বানাতে পারে নাই। বন্ধুরা আমার, এই জন্য আসুন, পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না, আর্মি দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না, জেল দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না। পৃথিবীতে এক্সেপশনাল কেস, ব্যতিক্রম ধর্মী 2-1 লোক, লাখের মধ্যে 2-1 লোক হয়তো জেল খেটে ভালো হয়েছে। অধিকাংশ লোক জেল খেটে চারিত্রিক কোনো পরিবর্তন হয় নাই, বরং নর্মাল আসামি। শেষরাসোর জেলে গেছে, বড় ভাইরা জিজ্ঞেস করছে কিরে জেলে আসলি কেন? কয় ভাই একটু ছিনতাই করতে গিয়েছিলাম, ধরা পড়ছি। লাগাইছে এক থাপ্পড়। গাধা! ছিনতাই করতে গিয়ে মানুষ ধরা পড়ে, চুরি করতে গিয়ে ধরা পড়ে কেন? কয় যে সাথে কিছু মেশিন টেশিন ছিল না। কয় বড় ভাই তা তো বুঝি নাই, এরপরে যদি চুরি টুরি করতে যাস খালি হাতে যাবি না, এটা মহাপাপ, সাথে কিছু নিয়ে যাবি। মাশাআল্লাহ 6 মাস জেল খেটে বের হয়েছে, এখন ভালো হয়ে গেছে। এখন চুরি করতে যায় খালি হাতে যায় না, হয় বড় একটা রান দাও অথবা একটা পিস্তল নিয়ে যায়। এরপরে কয়দিন পরে ধরা পড়ছে। ধরা পড়লে আবার জেলে গেছে। বড় ভাইরা জিজ্ঞেস করলো কিরে জেলে আসলি কেন? কয় ভাই এক বাড়িতে এরকম চুরি ডাকাতি করতে গেছিলাম, তারপর ধরা পড়েছে। আরে চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে কেমনি? সাথে কি মেশিন টেশিন কিছু ছিল না? ছিল বড় ভাই, কিন্তু চালাই নাই। আরে বেটা, 2-4টা কাবু করে ফেলবি, ভয় কিসের? তাহলে শেষরা চোর জেলে গিয়া পাকা চোর ডাকাত হয়, ডাকাত জেলে গিয়া খুনি হয়, ভালো হয়, এরকম নজির কম। দেখেন না ওই যে জল্লাদ কে যেন বের হয়েছিল কতগুলা খুন করে, কে বের হয়েছিল? শাহজাহান। আমার একটা ধারণা ছিল, আমার ব্যক্তিগত, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সত্যি কোরআন সামনে নিয়ে আমি বলতেছি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, আমার একটা ধারণা ছিল বোধহয় লোকটার জীবনটা পরিশুদ্ধ হয়ে গেছে, জেল খেটে এতদিন পর বের হইল। ও আল্লাহ, গিয়ে দেখি সে বুড়ো বয়সে আবার সেই নানান ধরনের অপকর্ম শুরু করেছে। আসলে পাপীর চরিত্র সহজে কখনো ভালো। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন পাহাড় টলেছে এটা বিশ্বাস করিও, কিন্তু মানুষের চরিত্র হঠাৎ পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না। তাহলে বোঝা গেল জেল দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। মানুষের চরিত্র ভালো করতে হলে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এটা হলো তাকওয়ার প্রথম স্তর, আল্লাহর ভয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ পাল্টায় দিলেন, একটা জাতি পাল্টায় দিলেন, একটা সমাজ নবীজি পরিবর্তন করে দিলেন। কি দিয়ে দিলেন? আল্লাহর ভয় মানুষের জেহেনের ভিতরে ঢুকায় দিয়েছিলেন, মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছিলেন। আল্লাহর ভয় যদি কোনো মানুষের জেহেনের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে যায়, গভীর রাত্রে যদি 1 বস্তা টাকা পায়, ওই লোকটা কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু লোকটা টাকাটা ধরবে না। এই জন্য ধরবে না, কেউ দেখে না, দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নাই, দুনিয়ার কোনো গোয়েন্দা নাই, দুনিয়ার কোনো মানুষ দেখা খবরদারি করার জন্য নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা দেখতেছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। কত ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহর ভয় মানুষের চরিত্র সুন্দর করে দিতে পারে। তাকওয়ার প্রথম সিঁড়ি এইটা। তাকওয়ার প্রথম সিঁড়ি খাউফুম মিনাল জালিল। এরপরে দ্বিতীয় সিঁড়ি হলো ওয়া আমালু বিত্তানজিল।
মহামহিম আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী আমল হবে, মন গড়া আমল নয়। বাবা হুজুর কি বলেছেন, দাদা হুজুর কি বলেছেন, আমি হুজুর কি বলেছি, অমুক হুজুর কি বলেছেন, না। আমল করবে, সে আমলের পিছনে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন, রসুলের হাদিস, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এগুলি আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, যদি আল্লাহর হুকুম, রসুলের তরিকা থাকে, সাহাবী আজমাইন আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করুন, তাদের তরিকা যদি থাকে সেটাও আমরা গ্রহণ করব। কিন্তু মন গড়া কোনো আমল করে মুত্তাকি হওয়া যাবে না। তৃতীয় হলো তাকওয়ার তৃতীয় স্তর হলো ওয়াল কিনাআতু বিল কালিল, লোভকে সম্বরণ করতে হবে, লোভ কমাতে হবে। এই দুনিয়ায় যার লোভ বেশি তার পাপ হয় বেশি। এই জন্য কবি বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি রাজার হস্ত, করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। কথা ঠিক কিনা বলেন? গরিব মানুষ আরো গরিব হয়, আর সালমান এফ রহমানেরা চোরের নৌকায় সাধুর নিশান টানাইয়া হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে দেয়। দেখছেন কত বড় বাটপার, ওরে বাটপার, কত বড় বাটপার। নবীজির কি সুন্দর সুন্নত তার মুখে ছিল, কি সুন্দর সুন্নতটা মুখে ছিল না? আমি মনে করছি তার এটা আদর্শিক দাড়ি, কিন্তু এই যে চোরের নৌকায় সাধুর নিশান তা বুঝেনি। আমি মনে করছি দাড়িটা কিসের দাড়ি? আদর্শিক দাড়ি। যদি তার আদর্শিক দাড়ি হতো, ফাঁসির রশি গলায় লাগাইলো সে দাড়ি কাটতে রাজি হইতো না। কিন্তু সামান্য একটু পুলিশের ভয়ে, সামান্য ধরা খাওয়ার ভয়ে পাগলায় দাড়ি কাইটা নৌকায় উঠছে, কিন্তু সে নৌকা তাকে রেহাই দিতে পারে নাই। দেখছেন নি এই জাতীয় হিপোক্রেসি, হিপোক্রেট, এই জাতীয় লোভী মানুষগুলি সাইনবোর্ড যাই লাগাক না কেন কাজ হবে না। তাহলে তাকওয়ার 3 নম্বরের স্তর কি বলছিলাম? লোভ, লোভ সম্বরণ করা। লোভ, পৃথিবীতে পাপ বেশি হয় লোভ থেকে, যাদের লোভ বেশি তাদের পাপ বেশি। সৈয়দুনা আলী, আল্লাহু আকবার, দামি মানুষ দামি কথা, দামি মানুষ দামি কথা। সৈয়দুনা আলী বলেছেন, শোনো, তাকওয়ার তৃতীয় স্তর, তৃতীয় সিঁড়ি হলো, তাকওয়ার তৃতীয় নাম্বার হলো তোমার লোভকে তুমি যত সম্বরণ করতে পারো, তুমি নির্লোভ যদি হতে পারো, একজন ভালো মানুষ হতে পারবে, আল্লাহর কাছে সম্মানী মানুষ হতে পারবে। আর যতই তুমি লোভে জড়িয়ে পড়বে, ততই তুমি পাপে জড়িয়ে পড়বে, ততই তুমি নানান ধরনের গুনাহের কাজে তুমি লিপ্ত হয়ে যাবে। লোভের কারণে মানুষ ব্যাংক ডাকাতি করে, লোভের কারণে প্রজেক্ট ডাকাতি করে, লোভের কারণে চুরি করে। এই যে আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায়ে, পেটের দায়ে, আর এখন চুরি করে অভাবের কারণে না স্বভাবের কারণে। এই যে হাজার হাজার কোটি টাকা যে চোরগুলি ধরা পড়ে, এক চোর বিদেশে বাড়ি বানাইছে 365 না কয়টা, উরি সর্বনাশ। এই চোর, এই চোরগুলি কি অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে? তাহলে স্বভাবটা তার লোভ থেকে আসছে। কিসের থেকে আসছে? লোভ থেকে। সৈয়দুনা আলী 4 নম্বরে কথা বলেছেন। সৈয়দুনা আলী বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে বলেছেন ওয়াল কিনাআতু বিল কালিল। শোনো শোনো, এই পৃথিবী তোমার চিরস্থায়ী নিবাস নয়। তুমি আমির হও ফকির হও, ধনী হও গরিব হও, কালো হও ফর্সা হও, এই পৃথিবী তোমার চিরস্থায়ী থাকার জায়গা নয়। মহামহিম আল্লাহ তাআলা তোমাকে যখন ডাক দিবে, যখন দেখ, সকালে দেখ, সন্ধ্যা দেখ, আজ দেখ, 10 বছর 50 বছর পরে দেখ, আল্লাহ যখন তোমাকে ডাক দিবে, এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এটার নাম মৃত্যু। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুতরাং মৃত্যুর জন্য নিজেকে সদা সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত থাকে, এটা হলো তাকওয়ার 4র্থ সিঁড়ি। অর্থাৎ এই মানুষগুলি আল্লাহর কাছে সম্মানী হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম, কথা শুরু করেছিলাম, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি।
ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এই দুনিয়ায় বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় তোমাদেরকে বিভক্ত করেছি তোমাদের পরিচয় দেওয়ার জন্য। ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে সম্মানী হলো ওই লোকটা, ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যার তাকওয়া আছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আর আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এবার সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমি যা কিছু করি, যা কিছু করি, যা কিছু করি, সব হলো আল্লাহর জন্য। সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে ইবাদত বন্দেগী ছাড়া কোনো কারণে সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং মানুষের জীবনে তার সংস্কৃতি তার ইবাদত, তার কালচার তার ইবাদত, তার খাওয়া তার ইবাদত, তার ঘুম তার ইবাদত, তার আনন্দ তার ইবাদত, তার ফুর্তি তার ইবাদত, তার বিনোদন তার ইবাদত, তার কান্না তার ইবাদত, সব হলো ইবাদত। মানুষ মুমিনের জীবনে সাধারণ জীবন আর ইবাদতের জীবন বলে আলাদা কোনো কিছু নাই। মুমিনের সব হলো ইবাদত। আপনি পায়খানায় গেছেন, টয়লেটে, এটাকে আমরা বলি ন্যাচারাল কল, এটা ইবাদত। তার কারণ আপনি নিজের এই যে হাজতটা, আপনার এই যে নিজের প্রয়োজনটা, এটা আপনি করেননি, ন্যাচারালি আল্লাহ তাআলা এই হাজত দিয়ে, প্রস্রাব পায়খানার হাজত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। তবে হ্যাঁ, গরু ছাগল যেখানে সেখানে দাঁড়িয়ে পায়খানা করে, প্রস্রাব করে, তুমি মানুষ, তুমি গরু নও, ছাগল নও, কুকুর নও। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত, ফেরেশতার থেকে দামি হিসাবে তোমার জন্য একটা সিস্টেম, তোমার জন্য একটা পদ্ধতি, তোমার জন্য একটা নিয়ম, তোমার জন্য একটা সুন্নত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই অনুযায়ী যদি তোমার প্রস্রাব হয়, ওই অনুযায়ী তোমার পায়খানা যদি হয়, তাহলে এটা হবে ইবাদত। আবার ব্যবসা বাণিজ্য ইবাদত, চাকরি নকরি ইবাদত, রাজনীতি, আন্দোলন, সংগ্রাম, রিভলিউশন, জেল খাটা, জরিমানা দেওয়া, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়া, এগুলি সব ইবাদত। যদি কার জন্য হয়? কার জন্য হয়? কার হুকুমে হয়? কার তরিকায় হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি হয়। দেখেন, আমরা প্রত্যেক নামাজে আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করি। সব প্রেয়ার, ফরজ হোক নফল হোক, সব প্রেয়ারে আল্লাহ তাআলার কাছে, সব সলাতে একটা প্রার্থনা করি। কি? আমার সাথে পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ আমরা বেহেশতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতের রাস্তাটা আমাদের জন্য বলে দেন। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিল। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিলেন, ও বান্দা, তুমি মনে করছো আমি কানা, আমি খোড়া, আমি বয়রা, আমি কিছুই শুনি না? না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমি আল্লাহ সব শুনি। তুমি আমার কাছে বারবার বারবার প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তাটা আমাকে একটু দেখান। আল্লাহ কয়, যাও, দেখায় দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম
মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে সকলে, আবেগ নিয়ে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, নেতার ইবাদত, নেত্রীর ইবাদত, পীরের ইবাদত, ফকিরের ইবাদত, বাজারের ইবাদত, মাজারের ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত তোমার জন্য কোনো ইবাদত নয়। ওয়া আনি'বুদুনি ওয়া আনি'বুদুনি ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কেবল আমার গোলামি করো, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। সুতরাং বন্ধুরা আমার, আজকে 31st নাইট, শুধু আজকের রাত দিয়ে বলবো না, প্রত্যেকটা সময়ের কালচার সংস্কৃতি যা আছে এটা আমার ইবাদত। আমি আনন্দ করি, এটা ইবাদত। আমি গভীর রাত্রে কান্না করি, এটা আমার ইবাদত। আমার বিবিকে নিয়ে বিনোদন করি, এটা আমার ইবাদত। আমার সন্তানকে বুকে নিয়ে চুমা খাই, এটা আমার ইবাদত। তুমি মনে করছো ইসলাম পাঞ্চা, তাই না? ইসলাম পাঞ্চে নয়, তবে বিজাতীয় কালচার, বিজাতীয় তেহজিব তামাদ্দুন, বিজাতীয় সংস্কৃতি এটা তোমার জন্য নয়। তুমি মুসলমান, ধার করা সংস্কৃতি দিয়া তোমাকে চলতে হবে না। তুমি 31st নাইট পালন করবে, উন্মাদ হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, কাপড় চোপড় খুলে ফেলবে, বস্ত্র হনন করবে। এই জন্য আমি তোমাকে পাঠিয়েনি। তুমি পশু নও, জানোয়ার নাও, অসভ্য নও, তুমি সভ্য আদমের সন্তান। মানুষ উন্মাদ হয়ে যায় কখনো কখনো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা উন্মাদনা দিয়ে আনন্দ দিয়েছেন, বিনোদন দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসংস্কৃতির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কালচার, সংস্কৃতি, সভ্যতা, পোশাক আশাকে যাদের সাথে যাদের মিল হবে, কিয়ামতটা তাদের সাথে হবে। আল মারউ মাআ মান আহাব্বা। কিয়ামতের দিন ওই লোকগুলির সাথে তুমি উঠবে। তোমার চুল যদি হয় যার মতো, কি আজীব ধরনের চুল কাটে, কি আজীব ধরনের পোশাক পরে, কি আজীব ধরনের অঙ্গভঙ্গি করে, কি আজীব ধরনের উন্মাদনা করে, এগুলি মুসলমানের কালচার হতে পারে না। সুতরাং আমি মুসলমান, গরম পানি বা কিছু আছে, আমি মুসলমান, আমার আলাদা একটা সংস্কৃতি আছে, আমার আলাদা একটা তাহজিব তামাদ্দুন আছে, আমার আলাদা একটা কালচার আছে। আমি সেই কালচারকে বাদ দিয়ে বিজাতীয় কালচার, অন্য জাতের কালচার, অন্য ধর্মের কালচার, অন্য সম্প্রদায়ের কালচার, অন্য গোষ্ঠীর কালচার, এটা কখনো আমি মেনে নিতে পারি না, গ্রহণ করতে পারি না। যে জাতি তার নিজের সংস্কৃতি ভুলে যায়, যে জাতি তার নিজের কালচার ভুলে যায়, যে জাতি তার নিজের ঐতিহ্য ভুলে যায়, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতি যেন আত্মহত্যা করলো, এটা আত্মহত্যার শামিল। আজকে মুসলমানের ছেলে নেইমার জানে, মেসি জানে, রোনালদো জানে। মুসলমানের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিককে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী ওমর ইবনুল খাত্তাবকে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী মুআজ এবং মুআওয়াজকে জানে না। কত ঠিক কিনা বলে? সুতরাং এই দুর্ভাগ্য আমার জন্য দুর্ভাগ্য। অন্য জাতের, অন্য ধর্মের সম্প্রদায় তার কালচার সে পালন করুক, তার কালচার সে পালন করুক, কিন্তু আমি মুসলমান, আমার কালচার আমাকে পালন করতেই হবে, এটা আমার সংস্কৃতি। বন্ধুরা আমার, আমাদের হিন্দু সম্প্রদায়ের বোনেরা, হিন্দু সম্প্রদায়ের মায়েরা হাতের মধ্যে শাখা পড়ে, কপালে সিঁদুর পড়ে, এটা তার কালচার, এটা তার রিলিজিয়াস কালচার। তার সংস্কৃতি সে 1000 বার পালন করুক, 1000 বার, লক্ষ বার করুক, কিন্তু আমি মুসলমান, আমার কালচার আমার জন্য, তার কালচার আমার জন্য না। কত ঠিক কিনা বলেন? অন্যের কালচার নিয়ে আমার কোনো কথা নাই। অন্য ধর্মের লোকদেরকে
অন্য ধর্মের লোকদেরকে নিয়ে কথা বলা আমার নবী আমাকে দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, আমি কখনোই বলবো না তারা আমার কালচার পালন করবে, তারা তারটা করুক, আমি আমারটা করি। আমার ধর্মের কৃষ্টি কালচার আছে, এইটা আমার জন্য, এইটা আমার জন্য, অন্য ধর্মের লোকদেরটা আমার জন্য নয়। বরং আমি বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই হিন্দু বোন, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বন্ধু, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তোমারটা তুমি স্বাধীন নাগরিক, তোমার নাগরিক অধিকার তুমি প্রয়োগ করো, পালন করো। আমি মুসলমান, আমার ধর্ম, আমার কালচার, আমার কৃষ্টি, আমার তাহজিব, আমার তামাদ্দুন আমি পালন করব। কত ঠিক কিনা বলেন? আমার দেশে তো এক হিন্দু অফিসার, কি যেন প্রদীপ কুমার সরকার না কি যেন ছিল মতিঝিলে, সে তো বলেই ফেলছে, কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এইটা নাকি জামাত ইসলামের স্লোগান। আমি তখন সেই দুঃসময় আমি বলেছিলাম এই জাতীয় কুলাঙ্গারদেরকে বাম পায়ের নিচে বুকটা পাড়ায় ধরে জিহ্বা বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা দরকার। তুই তোর ধর্ম নিয়ে কথা বলবি, তুই তোর ধর্ম নিয়ে কথা বলবি, আমার ধর্ম নিয়ে কথা বলার তোর অধিকার কে দিয়েছে? আমার ধর্মের মধ্যে তো চুলকানি নাই। রাসূলুল্লাহ বলেছেন তোমরা কারো দেবদেবী নিয়ে কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ কেন বলবো না? ইয়া রাসূলুল্লাহ কেন বলবো না? নবী বলেছেন না, বলবে না। তুমি যদি তার দেবদেবী নিয়ে, দেবতা নিয়ে কথা বলো, তারা তোমার আল্লাহ রসুল নিয়ে কথা বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আদর্শ শিক্ষা দেয় নাই অন্য ধর্মের লোকদেরকে পিটাইয়া আমার ধর্মে আনার জন্য, তার উপাসনালয়, তার ধর্মীয় দেবালয় বন্ধ করে দেওয়ার জন্য। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। সে নাগরিক, স্বাধীন। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং আমার হাত দিয়ে অমুসলিম, আমার হাত দিয়ে নির্যাতিত হবে না কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান। ধর্মন্য হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের হওয়ার কারণে, রিলিজিয়াস মাইনরিটি হওয়ার কারণে আমার এই হাতের দ্বারা সে নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না। আমার এই হাতের দ্বারা কোনো ধরনের অসম্মান সে হবে না। আমার এই জিহ্বা দিয়ে এমন কোনো কথা বলবো না, এমন কোনো আচরণ তার উপরে করব না যেটা তার সম্মান, তার ইজ্জতের হানি করবে। তার ধর্মে সে স্বাধীন, আমার ধর্মে আমি স্বাধীন। বন্ধুরা আমার, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা মুসলমানের স্লোগান। যেই মুসলমানের বাচ্চা মনে করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া যাবে না, এইটা যদি কোনো দল মনে করে, ওই মুসলমানের উচিত ওই দলকে 3 তালাকে বাইন দিয়ে দেওয়া। কেন? নবীজির সুন্নত, নবীজির সুন্নত। এই মুসলমানের বাচ্চা, তুমি তো নবীজির সুন্নতই পড়ো নাই। তুমি কার্ল মার্কস পড়েছো, লেনিন পড়েছো, কোপার্নিকাস, কিপলক পড়েছো, রুশো ভলতেয়ার পড়েছো, ম্যাক্সিম গোর্কি পড়েছো, বার্ট্রান্ড রাসেল পড়েছো, শেক্সপিয়ার পড়েছো, কিন্তু মুসলমানের রাসূলুল্লাহ তুমি হাদিস পড়নি, আল্লাহর নবীর আদর্শ তুমি পড়নি। তুমি জানো না নবীজির আদর্শ হলো সন্তান যদি জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, একজন মুরব্বী বংশের বাড়ির কোনো মুরব্বী কোনো বুজুর্গের কোলে দাও, ডান কানে আজান দেখ, বাম কানে একামত দেখ, একটু খেজুর চিবিয়ে সামান্য একটু তাহনিয়া করে দেখ। এটা রাসূলুল্লাহর সুন্নত। 3 দিনের ভিতরে নাম রাখো, 3 থেকে 7 দিনের ভিতরে আকিকা দাও, এটা রাসূলুল্লাহর সুন্নত। প্রত্যেক বনি আদমের জন্য এটা রাসূলুল্লাহ বলেছেন, মুসলমানের সন্তানের জন্য, মুসলমানের সন্তানের জন্য। তাহলে বন্ধুরা আমার, ডান কানে আজান দিলেন নবীজির বিধান অনুযায়ী। আজানের প্রথম লফজ কি? তা আপনি বলবেন না না এটা জামাত ইসলামের স্লোগান, এটা দেওয়া যাবে না। বাম কানে ইকামত, ইকামতের প্রথম শব্দ কি? আবার ইমাম যখন নামাজে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা পড়ে নামাজের মধ্যে প্রবেশ করে, আল্লাহর ইবাদতের ভিতরে প্রবেশ করে, তার প্রথম লফজ কি? আল্লাহু আকবার। আপনার জীবন যখন শেষ হয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে, আপনাকে যখন গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আপনাকে যখন খাটে শোয়াইয়া আপনাকে যখন শেষ বিদায় দেওয়া হবে, অন্তিম বিদায়, সেই বিদায়ে
ইমাম সাহেব কোন মাসলাক মানহাজ অনুযায়ী সিনা বরাবর দাঁড়াবে, কোন মাযহাব মানহাজ মাসলাক অনুযায়ী মাথা বরাবর দাঁড়াবে। ইমাম সাহেব এবার জানাজার নামাজ, জানাজার সালাত, দোয়া পড়ে আপনাকে বিদায় দেবে। প্রথম লফজ কি? তো যদি আল্লাহু আকবার নিয়ে তুমি মুসলমানের বাচ্চা, কোন দল আমি জানি না, কোন দল তুমি এটা জানি না, আল্লাহু আকবার নিয়ে যদি এত চুলকানি হয়, তো তোমরা একটা ঘোষণা দাও, আমি অমুক দলের নেতা, অমুক দলের কর্মী, অমুক দলের অনুসারী, অমুক দলের লিডার, অমুক দলের ক্যাডার, আমার জানাজার জন্য আল্লাহু আকবার দিয়ে হয় না। এটা কেন বলো না? তোমার কে নিষেধ করেছে? আল্লাহু আকবার মুসলমানদের স্লোগান। বন্ধুরা আমার, রোমকদের সাথে মোতার প্রান্তরে যখন লড়াই হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে রাসূলুল্লাহ মাত্র 3000 সাহাবী পাঠিয়েছিলেন। তার প্রথম সেনাপতি বানিয়েছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে দ্বিতীয় সেনাপতি রাসূলুল্লাহ বানিয়েছিলেন জাফর বিন আবি তালিব, কুরাই বংশে আব্দে মানাফ গোত্রের সন্তান, রাসূলুল্লাহর চাচা আবু তালেবের সন্তান, তাকে বানিয়েছিলেন। তৃতীয় বানিয়েছিলেন মদিনার একজন সুঠামদেহী, সুঠামদেহী একজন টকবকে তরুণ যুবক। তার নাম ছিল, তিনি ছিলেন স্বভাব কবি, পল্লী কবি, চারণ কবি, গীতি কবি। তিনি ছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। নবীজি এই 3 জনকে পাঠালেন সেনাপতি বানিয়ে। যুদ্ধে সেনাপতি একজন দরকার, নবীজি 3 জনের নাম বললেন। এবার রাসূলুল্লাহর মনটা ভারাক্রান্ত। আল্লাহ নবী বললেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা 3 জন যদি পান করে, আল্লাহর জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে এই 3 জন যদি রওনা হয়, এ মুসলমান, জিহাদের ময়দান থেকে পালিও না, পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে শোনা। জিহাদের ময়দান থেকে ফিরে আসা, পালিয়ে আসা কবিরা গুনাহ। খবরদার, তোমরা চতুর্থ একজন সেনাপতি ময়দানে মশওয়ারা, পরামর্শের ভিত্তিতে চতুর্থ সেনাপতি নির্ধারণ করিও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তার মাধ্যমে আল্লাহ তাআলা রোমকদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন। অনেক লম্বা ইতিহাস, আমি সেগুলো যাব না। কালচার, সংস্কৃতি নিয়ে কথা বলবো, যেহেতু প্রসঙ্গক্রমে আসছে তাই বলি। বন্ধুরা আমার, 3 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। চতুর্থ, সবাই মশওয়ারা করে খালিদ বিন ওলীদকে সেনাপতি বানালো। 3 জন শাহাদাত হওয়ার পরে কারে বানাইলো? সবাই মিলে। রাসূলুল্লাহ নির্ধারিত করে দেয় নাই স্পেসিফিক অমুক হবে চতুর্থ সেনাপতি। নবীজি কিন্তু এটা বলেন নাই, বলছেন তোমরা নির্ধারণ করে নিও, তোমরা একজন মশওয়ারা করে একজনকে বানায় নিও, আমির বানায় নিও। সবাই মিলে আমির কাকে বানালো? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজকে এসে যুদ্ধের কৌশল চেঞ্জ করে ফেললেন। তিনি বললেন, শোনো, শুধু অস্ত্র দিয়া আর সংখ্যা দিয়ে আমরা পারবো না। আমাদের থেকে আধুনিক অস্ত্র রোমকদের কাছে, তৎকালীন বিশ্বে অ্যাডভান্স টেকনোলজি, ওই সময়ের সায়েন্টিফিক টেকনোলজি রোমকদের কাছে বেশি ছিল। আর তৎকালীন সময় কালচারাল যা কিছু, সাহিত্য, সংস্কৃতি, এগুলো ছিল পারস্যদের কাছে। সাহিত্যে পারস্যরা এগিয়ে ছিল, আর অ্যাডভান্স টেকনোলজিতে রোমকরা এগিয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, চতুর্থ সেনাপতি তোমরা নির্ধারণ করবে। খালিদ বিন ওলীদকে সবাই মশওয়ারা করে বানালো। খালিদ, যুদ্ধে জয় পরাজয় যাই হোক, মরি বাঁচি, যদি মরে যাই শহীদ হয়ে যাব, যদি বাঁচি গাজী হব, তুমি আমাদের চতুর্থ আমির, চতুর্থ সেনাপতি। খালিদ বিন ওলীদ বলল, আমাকে যখন নির্ধারণ করলে, তো আমি যুদ্ধের সিস্টেম কৌশল পাল্টাইলাম, অস্ত্র দিয়ে পারবো না। আর সংখ্যা তো এমনি আমাদের কম, 3000 সাহাবী, তার থেকে আবার শাহাদাত বরণ করেছেন অনেকেই। সুতরাং আমার কাছে মনে হয় কৌশল একটা আছে, অ্যাটম বোম মারতে হবে। কি মারতে হবে? অ্যাটম বোম মারতে হবে। শোনো, উপরে উঠবে আল্লাহু আকবার, নিচে নামবে আল্লাহু আকবার, সামনে এগিয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দাও, বাতিলের কলিজা কেঁপে যাবে, যুদ্ধে তোমাদের বিজয় চলে আসবে। এবং ঠিকই রোমকদের বিরুদ্ধে সেই যুদ্ধে মোতার প্রান্তরে গত অক্টোবরের 28 অক্টোবর আল্লাহ তাআলা, আমি সেখানে গিয়েছিলাম জর্ডানে। সেখানে গিয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, যখন আমি হযরত জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়িয়েছি। ওদের দেশে হলো মাকাম, আমরা বলি কবর। সেই মাকামের পাশে গিয়ে যখন দাঁড়িয়েছি, আল্লাহ, আবেগপ্রবণ হয়ে গেছি। এর থেকে 1 কিলোমিটারের কম
আধা কিলোমিটারের বেশি যখন ওই যে সেই চারণ কবি, স্বভাব কবি, পল্লী কবি, যে মানে স্বভাব সুলভ, যা বলতো সব কবিতার মতো মিলে মিলে বলতো, দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুদর্শন পুরুষ ছিল। নতুন বিবাহ করে বউকে ঘরে রেখে আল্লাহর হাবিবের হুকুমে নবীজির কথায় চলে গিয়েছিলেন সেই আব্দুল্লাহ বিন রওয়াহা। সেই আব্দুল্লাহ বিন রওয়াহা, আল্লাহ আমি আবেগ আপ্লুত হয়েছি, আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গিয়েছে। কেন? আমি সালাম দিয়ে যখন চলে যাচ্ছিলাম, কেন যেন আমার হৃদয়টা ছুঁয়ে যাচ্ছিল। আমি আবার তার কবরের কাছে গেলাম, আবার সালাম দিলাম, আবার চলে আসতেছিলাম, হৃদয়টা আমার ছুঁয়ে গেল। হঠাৎ আমার চোখ পড়লো তার মাথার কাছে কবিতা লেখা, আরবি কবিতা। তিনি শাহাদাত, একটু পরে শহীদ হয়ে যাবেন, একটু পরে শহীদ হয়ে যাবেন। আর তখন তিনি নির্ভয়ে নির্ভয়ে মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যে জয় করেছে সে কোনো ভয় নাই, চিন্তা নাই, উইদাউট এনি হেজিটেশন সে কবিতা পড়তেছে, শাহাদাতের কবিতা। আল্লাহু আকবার বলবেন না? আরে আমরা তো সেই জাতি, আমরা ভেড়া ছাগলের জাতি নই, আমরা সেই মধ্যম মুজাহিদ ইমানদারের জাতি। আর আমাদের স্লোগান ছিল কিসের বলুন? এটা কি জামাত ইসলামের স্লোগান? হেফাজত ইসলামের স্লোগান? সবার স্লোগান এটা। সুতরাং যেই মুসলমান নিজেদেরকে দাবি করে যে মুসলমানের সন্তান, অথচ আল্লাহু আকবারের এই স্লোগান, এটা আমাদের কালচার, এটা আমাদের কৃষ্টি, এটা আমাদের তাহজিব, এটা আমাদের তামাদ্দুন। আমার হিন্দু মা সন্ধ্যাবেলায় তার ঠাকুর ঘরে, পূজার ঘরে হিন্দু মা উলুধ্বনি দেয়, আমি রাগ করি না, আমি ওখানে লাঠি মারি না, আমি ওখানে ঢিল ছুড়ি না। কেন? হিন্দু মা তার ধর্ম সে নির্বিঘ্নে পালন করুক, এটা তার কালচার, এটা তার সংস্কৃতি, এটা তার ধর্মের একটা অংশ। সে উলুধ্বনি দিচ্ছে, তো সে যদি উলুধ্বনি দেয় আমি ওটা বাধা দেই না। আমার নারায় তাকবীর আল্লাহু আকবার শুনলে তোমার এত চুলকানি কেন ওঠে? তোমার কি মলম লাগাইতে হবে? তোমার চুলকানি বন্ধ করতে হইলে মলম লাগাইতে হবে। বন্ধুরা আমার, আমাদের কালচারের এগুলো অংশ। ইসলাম নিরস নয় তাই বলে আতশবাজি ফুটাইয়া এইটার নাম ইসলাম নয়। আমাদের দেশে 31st নাইট আসলে কিছু মুসলমানের ছেলেরা আতশবাজি ফুটায়, এর সাথে কি সম্পর্ক আছে? আর একটা দেখছি শবে বরাতে হাজার হাজার পটকা ফুটায়, এই পটকার সাথে শবে বরাতের কি সম্পর্ক? আমি এত চিন্তা গবেষণা করছি, মনে হয় যেন এক থিসিস হয়ে যেত এইটার উপরে চিন্তা গবেষণা করি, এত করেছি, আমি কোনো তালগোল পাকায় কোনো কিছু মিলাইতেই পারি নাই। শেষে দেখলাম এই বাংলাদেশের যত অপসংস্কৃতি সব আমদানি হয়েছে ইন্ডিয়া থেকে। তার কারণ ইন্ডিয়া, আমি একবার মাহফিলে গেছি, বাই দিস টাইম ভাগ্যচক্রে তখন শবে বরাত, তারপরে দেখি আরে সর্বনাশ সমানে পটকা। আমি চিন্তা করলাম কোনো হিন্দুদের পূজা, কয় না না হিন্দুদের না, মুসলমানদের উৎসব। কি উৎসব? শবে বরাত। আমি চিন্তা করলাম এই পটকার সাথে শবে বরাতের কি সম্পর্ক? এইটা কয় যে এটা তো আমাদের শত বৎসরের কালচার। আমি বুঝছি, ও তোমাদের দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। যত পচাগান্দা জিনিস তোমাদের দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়, আর আমার দেশ থেকে কিছু লোক শ্বশুর বাড়ি, মামু বাড়ি, খালা বাড়ি, তাওই বাড়ি, নানার বাড়ি ওপার, কিছু হইল ওপার চলে যায়। কথা ঠিক না? বন্ধুরা আমার, আসুন কালচার নিয়ে কথা বলছিলাম, সভ্যতা সংস্কৃতি নিয়ে কথা বলতেছিলাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার তার কালচার গ্রহণ করা যাবে না, যার তার কালচার গ্রহণ করা যাবে না, যার তার সভ্যতার সাথে মিলানো যাবে না, যার তার সংস্কৃতির সাথে মিলানো যাবে না। ওদের সংস্কৃতি ওদের থাকবে, আমি মুসলমান, আমার সংস্কৃতি আলাদা, সারা দুনিয়া দেখে আমাকে স্যালিউট করবে, সম্মান করবে। আমার কৃষ্টি, আমার কালচার, আমার তাহজিব, আমার তামাদ্দুন কারো সাথে মিলবে না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা কি করো? খালিফুল মুশরিকিন। এটাও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা এসেছে, খালিফুল মুশরিকিন। মুশরিকরা যারা করে, অমুসলিমরা যে কালচার করে, তোমরা তার উল্টাটা করো। তারা যদি বাজি ফুটায় তোমরা ফুটাইও না, তারা যদি বাজি না ফুটায় তোমরা ফুটাও। মানে তাদের কালচার আর তোমাদের কালচার দেখেই যেন বোঝা যায় লোকটা কি, কথা কয় না, লোকটা কি মুসলমান। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা বলি।
20-25 বছর আগে। এখন তো মাশাআল্লাহ চীনের সাথে বাংলাদেশের যাতায়াত অনেক হয়ে গেছে, অনেক যাতায়াত হয়ে গেছে। এখন তো হাজার হাজার লোক চায়না যায়। বাংলাদেশের মিডিয়াম ক্লাসের ব্যবসায়ীরাও বিভিন্ন পণ্য চায়না থেকে আমদানি রপ্তানি করে ব্যবসা। কিন্তু আজ থেকে 25 বছর আগে চায়নায় খুব কম ভিসা হতো, কম লোকেরা যেত। আমি একবার চায়নায় গিয়েছি ভাই, এখন গেছি তো গিয়ে সব থেকে বড় মুসিবতে পড়ে গেছি, কিছু খেতে পারছি না, খাবার কিছু পাচ্ছি না, আর ওদের ভাষাও বুঝতেছি না। 25 বছর আগের কথা, এখনকার মতো তো এরকম সব কিছু সহজলভ্য নয়। যে কোনো জায়গায় যখন পর্যটকেরা বারবার যায়, একাধিকবার যায়, অনেক যায়, অসংখ্য যায়, তখন এমনি এমনি সেগুলো ন্যাচারালি হয়ে যায়। আমি যখন গেছি তখন তো এগুলো ছিল না। এখন আমি তো 2-3 দিন ধরে কিছু খেতে পারছি না, ফল খাইয়া জল খাইয়া কতক্ষণ থাকবো। শেষে আল্লাহ আল্লাহ করতেছি। একবার একজনে জিজ্ঞেস করলাম গাইডকে যে এই এখানে কি কোনো মসজিদ আছে? কয় যে একটা মার্কেট আছে, সেই মার্কেটের কাছে একটা মসজিদ আছে। আমি মাশাআল্লাহ একটা ব্যবস্থা যদি আল্লাহ করে দিত, আল্লাহ আমার এই জুব্বা জাব্বা নিয়ে, এই টুপি পাঞ্জাবি পাগড়ি নিয়ে ওই মার্কেটে একটা মসজিদ আছে। মাঝে মাঝে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে কিছু মুসলিম ওই মার্কেটে যায়, তারা পাইকারি কিছু পণ্য ক্রয় করার জন্য, বানানোর জন্য। সেই উপলক্ষে ছোট্ট একটা প্রেয়ার প্লেস আছে। আমি ওই জায়গায় যখন যাচ্ছি, এক লোক আমাকে জড়িয়ে ধরেছে। কারণটা কি? সে আমাকে জড়িয়ে ধরলো কেন? সে আমার জিজ্ঞেস করলো, নিশ্চয় তুই মুসলিম? আমি বললাম, তুই তো আমার ড্রেস দেখে বুঝতেই পারছিস আমি মুসলিম। শুধু মুসলিম না, আমি একজন কনজারভেটিভ মুসলিম। সে হেসে দিয়ে বলল, আমি চিন্তা করতেছি একজন মুসলমানকে কিছু আপ্যায়ন করব, যাক তোরে পাইলাম। আমি মনে মনে চিন্তা করি, মান জাদ্দা ওয়াজাদা, আরে বেটা এটা তো আমি চাচ্ছি। তোর পোলাও কোরমা খাওয়ার লাগবে না, তুই আমার ডাল দিয়া অথবা আলু ভর্তা দিয়ে সাইডটা ভাত খাওয়া, তাও আমার 3 দিন। বাঙালি ভাতের নারী, আমার কলজাটা একটু শুকনা কলজা একটু ভিজুক। তাহলে এই যে হাজার হাজার লোক আমার, তারা চিনেছে কি দেখে? এটা হচ্ছে, এই ড্রেসটা শুধু সুন্নতি ড্রেস না, এটা আমার কালচারাল ড্রেস, এটা আমার একটা সংস্কৃতির পোশাক। কোন সংস্কৃতি? এটা মুসলিম সংস্কৃতি। কত ঠিক কিনা বলেন? এটা আমার মুসলিম মিল্লাতের সংস্কৃতি, আমার সংস্কৃতি। মেসির সংস্কৃতি মেসির সাথে থাকবে, রোনাল্ডোর সংস্কৃতি রোনাল্ডোর সাথে থাকবে। আমি মুসলমান, মদিনাওয়ালার সাথে আমার সংস্কৃতি হবে। আমার সংস্কৃতি তো অন্যের মতো হতে পারে না। আপনারা মনে মনে ভাবছেন, হুজুর আপনাকে তো আনন্দ ফুর্তির দরকার নাই। কি বলছে দরকার নাই? আপনি বউ নিয়ে কক্সবাজারে যান, নিজেরটা নিয়েন, আর একজনেরটা নিয়েন না। নিজের বউ নিয়ে যায়েন, অসুবিধা নাই, এটা নাজায়েজ না। বলেন রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গকে একজন বলেন, একজন যে রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ আছে? আল্লাহর সৃষ্টি জগতে হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে? তাহলে আমার নবী যদি অভিযানে গেলে স্ত্রীদেরকে নিয়ে যেতে পারে, আপনি আমি কোন পিসাব হইলাম? আসমানের না জমিনের? ইন্ডিয়ান না বাংলাদেশের? কোন পিসাব যে আমি বউ নিয়ে যেতে পারি না? অবশ্য আমাদের কালচার নষ্ট হয়ে গেছে। মামুনুল হক সাহেবেরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বউ নিয়ে রিসোর্টে গেলে কাবিননামা দেখাতে হয়। পরিমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলে ওইটা আর কাবিননামা দেখাইতে হয় না। এ জাতি নষ্ট হয়েছে। এই জন্য লোকের, আমি বলি না, আবার আপনারা বলবেন আপনি নাকি পীর সাহেব, পীরজাদা, আবার পীর সাহেব, আপনি এরকম কথা বলেন। এটা আমি বলি না, সমাজের কিছু লোকেরা বলে। কয় সমাজ নষ্ট করছে পরিমণি, আর শিক্ষাকে ধ্বংস করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। সুতরাং বন্ধুরা আমার, কালচার আমার মুসলমানেও আছে, কেন থাকবে না? আপনি বিবিকে নিয়ে ঘুরতে যান, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যান, সমুদ্রে যান, আপনি সমুদ্র সৈকত দেখেন, আপনি ঝর্ণা দেখেন, চঞ্চলা চপলা ঝর্ণা দেখেন, আপনি বন বাদারে ঘুরতে যান, গুনাহের কাজ না, বরং সওয়াব। নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য যা খরচ করতেছেন, রাসূলুল্লাহ বলছেন এটা দানের খাতায় তোমার সওয়াব, এই টাকাগুলি খরচের সওয়াব উঠে যাবে। শুধু তাই নয়, এবার একটা হাদিস বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, দাখালা আলাইয়া আবু বকরিন ওয়া ইনদি জারিয়াতানে মিন জাওয়ারিল আনসার। আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকা বলেন,
দাখালা আলাইয়া আবু বকরিন, আবু বকর সিদ্দিক আমাদের ঘরে প্রবেশ করলেন। আমাদের ঘরে আবু বকর সিদ্দিক আমাদের ঘরে ঢুকলেন। এমন সময় আমার প্রতিবেশী দুজন আনসারীদের মেয়ে, দুইটা মেয়ে আমার ঘরে গান গাইতেছিল, আমার ঘরে দব বাজাইয়া গান গাইতেছিল। আপনারা কি শুনতেছেন আমার কথা? হাদিসটা কে বর্ণনা করতেছে? আম্মা জান, বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, দাখালা আলাইয়া আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মানে তার বাপ ঢুকছে কার ঘরে? মেয়ের ঘরে। মেয়ের ঘরে বাবা ঢুকছে। এখন বাবা ঢুকে দেখে এই আনসারীর ছোট্ট ছোট্ট, আনসারী মানে মদিনাবাসী যারা নবীজিকে সাহায্য করছে, এই মদিনাবাসীদের ছোট ছোট দুইটা প্রতিবেশী মেয়ে গান গাইতেছে। কোথায় গান গাইতেছে বলেন তো? আয়েশার ঘরে, মানে রাসূলুল্লাহর ঘরে। এখন নবীজি আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল কি অবস্থায় আছে? চাদর মুড়ি দিয়ে শোয়া। আবু বকর সিদ্দিক একটু দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, তো তিনি কি করলেন? ফাকালা আবু বকরিন আবি মাজমুরিশ শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি মাজমুরিশ শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, শেষ পর্যন্ত নবীর ঘরেও শয়তান ঢুকছে। কে বলতেছে? কথা কয় না, কে বলতেছে? আবু বকর সিদ্দিক নবীর ঘরে ঢুকে দেখে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মেয়ে দব বাজাইয়া গান গাইতেছে। এখন আবু বকর সিদ্দিক একটু দরবেশ মানুষ না, বুজুর্গ মানুষ। ইমানের আগেও তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জোসুরি করেন নাই, প্রতারণা করেন নাই, 2 নম্বরই 6 নম্বরই করেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই, ওজনে কম দেন নাই। ইসলাম গ্রহণ করার আগেই তিনি একজন পরিচ্ছন্ন চরিত্রের মানুষ। এখন তিনি মেয়ের ঘরে ঢুকে দেখে ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে, আনসারের দুইটা মেয়ে গান গাইতেছে নবীর ঘরে। নবীজি যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তা কিন্তু তিনি টের পান নাই। এখন বাপ একটু রাগ হইয়া মায়ের উপর কয়, আবি মাজমুরিশ শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীর ঘরও শেষ পর্যন্ত শয়তান ঢুকলো। আল্লাহু আকবার। নবীজি ছিলেন, আল্লাহ নবী কি করলেন? চাদর থেকে মুখটারে উঠাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। এই আবু বকর, কেন আপনি এটা শয়তানের কথা বলতেছেন, শয়তানের কাজ বলতেছেন? প্রত্যেক কওমের কিছু আনন্দ থাকে, প্রত্যেক কওমের কিছু আনন্দ বিনোদন থাকে। হাদা ঈদুনা, এটা হলো আমাদের আনন্দ। শুধু তাই নয়, একবার বিবাহে, একবার এক নবীজি, এটা মিশকাতের হাদিস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহে গেছে। তো ছোট্ট ছোট বাচ্চা, এটা বড় না কিন্তু ছোট্ট মাসুম, ইনোসেন্ট নাবালক, সাবালক না, নাবালক বাচ্চারা, ছেলেমেয়েরা গান গাইতেছে, আনন্দ করতেছে। নবীজি এটা দেখার জন্য, উপভোগ করার জন্য গেছে। রাসূলুল্লাহ ওখানে গেছে। এখন একটা বাচ্চা সে গান পাল্টাই দিছে নবীজিরে দেখে, ওয়াফিনা নবিয়ান ইয়ালামু মা ফি গাদা। আরে আমাদের মধ্যে আছে একজন নবী, আগামীকাল কি হবে তা তিনি জানেন। রাসূলুল্লাহ কাছে ডাকলেন, ধমক দেন নাই, মারেন নাই, থাপ্পড় দেন নাই, চোখ রাঙানি দেন নাই। নবীজি স্নেহ করে এই ছোট্ট ইনোসেন্ট মাসুমকে কাছে ডাকলেন। নবীজি বললেন, এটা বলিও না, এটা ছাড়ো, আগে যেরকম আনন্দের গান গাইতেছিলে সেটাই গাও। তাহলে বোঝা গেল ইসলামে বৈধ সংস্কৃতি জায়েজ না নাজায়েজ? ইসলাম কি একেবারে নিরস? একেবারে নিরস না, রসকস আছে। তবে ব্যান্ড পার্টির মতো কাপড় চোপড় খুলিয়া উল্টা পাল্টা, ঢাকা ভার্সিটিতে পড়ি বন্ধুরা, আমি তো হুজুর মানুষ, মোল্লা মানুষ, পীরের ছেলে, পিসাব মানুষ। এখন বন্ধুরা আমার কয়, দোস্ত তুই তো মোল্লা মানুষ, কালকে কি আসবি? তা বললাম কেন? কয় যে কালকে আমাদের আর্টস ফ্যাকাল্টির সামনে ব্যান্ড হবে। আমি কইলাম, ভাই জীবনভর ব্যান্ডের নাম শুনলাম, ব্যান্ড আবার কি? কয় তুই এগুলো বুঝবি না। আমি কই ঢাকা ভার্সিটির বারান্দায় যখন পা দিছি কিছু তো বুঝতে পারি। পরের দিন আমার ফ্যাকাল্টিতে কাজ ছিল, আমি গেছি, তো আজকে তো ব্যান্ড। এখন ভাই, এর আগে আমি জীবনে কোনোদিন দেখি নাই, ওই আমার ফ্যাকাল্টির বিল্ডিং থেকে নিচে দেখতেছি ব্যান্ড, মানে খালি বাদ্যের তাল, বাদ্যের যন্ত্রণায় হৃদরোগীদের জীবন বাঁচায় রাখা মুশকিল, মাটি শুদ্ধা যেন কাঁপে, এইরকম পিটানো, এটা নাকি ব্যান্ড।
এখন পোলাপান দেখি খালি নাচে, আরে নাচতে নাচতে এরকম অবস্থা যে ব্যাঙের মতো পারলে কাপড় চোপড় খুলে উন্মাদ পাগল হয়ে যায়। আমি চিন্তা করলাম বাপরে বাপ, এইটার নাম ব্যান্ড। পরের দিন আমার এই বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে মোল্লা তুই কি আসছিলি? আমি কই ভাই আমার কাজে আসছিলাম, তবে তোদের ব্যান্ড এক নজর যা দেখলাম, এটার নাম ব্যান্ড না রেখে ব্যাং রাখলে ভালো হইতো। যেই লাফান্তরা লাফাইলি, যেই লাফান্তরা লাফাইলি। সুতরাং দেখুন, মুসলমানের কালচার আলাদা হবে, কৃষ্টি কালচার আলাদা হবে। আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন, মাস দিয়েছেন, আকাশে ক্যালেন্ডার আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়েছেন এগুলি গণনা করার জন্য, আমাদের দিন তারিখ মাস ক্ষণ ঠিক রাখার জন্য। এই যে বাংলা বঙ্গাব্দ বলে কিছুই ছিল না, বঙ্গাব্দ বলে কিছুই ছিল না। 1884 সালে যখন মোগলদের একজন বাদশাহ, ওই যে ফতে আলী, তিনি খাজনা পাতি আদায় করার জন্য আরবি সনের সাথে নিয়ম করে মোহাম্মদ কি করলেন, বঙ্গাব্দ তৈরি করলেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন এবং 639 হিজরিতে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার তিনি প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। তিনি কি করলেন, তখন ক্যালেন্ডার, মুসলমানদের আলাদা একটা ক্যালেন্ডার, একটা আলাদা গণনা সন তারিখ দরকার। তিনি ওই 17 বছর আগের থেকে নবীজির হিজরতকে মাপকাঠি ধরে সেখান থেকে তিনি বৎস গণনা শুরু করলেন। এটা হলো হিজরি বৎস। সুতরাং এই যে আমরা ইংরেজি বলি, ইংরেজি কোনো বৎস নাই, ইংরেজি কোনো বৎস নাই, ইংরেজি কোনো বৎস নাই। অথচ আমার দেশে এখন বিজাতীয় কালচার যারা লাফায়, যারা উন্মাদ হয়ে লাফায়, মদ খেয়ে লাফায়, এগুলি জানেও না এই কালচার কবে আসছে, কারা করছে, রোমকরা করছে না পারসিয়ানরা করছে, কবে করছে, কোন সাল থেকে শুরু হয়েছে, সেই ইতিহাস অনেক মুসলমানের ছেলে জানে না। লাফানের দরকার, বাস আজকে 31st নাইট উন্মাদ হয়ে লাফায়, মদ খেয়ে লাফায়, তারপরে নানান ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এটা দুঃখ লাগে। আরে তুমি যে কালচার করবে এটা জানো, আগে জানো। এই যে আমাদের দেশে আছে 14ই ফেব্রুয়ারি কি দিবস জানো? বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে এটা কে কখন কিভাবে পালন করছে বাস কথা নাই, পালন করা দরকার, পালন একটা করে। এই জাতীয় পাগলামি কালচার কোনো লাভ নাই। আসুন আমরা মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা সংস্কৃতি দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা কালচার দিয়েছেন, আমাদের আলাদা কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন আছে। অন্য কোনো জাতির সাথে আমরা মিলবো না, মিলতে পারি না। সারা দুনিয়ার সাথে আমাদের স্বকীয়তা থাকবে, সারা দুনিয়ার থেকে আমরা এক্সেপশনাল থাকবো, সারা পৃথিবী একদিকে থাকবে, আমরা মুসলিম মিল্লাত একদিকে থাকবো। বন্ধুরা আমার, এটা মুসলমানদের স্বকীয়তা, এটা মুসলমানদের স্বতন্ত্রতা, এটা মুসলমানদের খুসুসিয়াত, এটা মুসলমানদের আলাদা বৈশিষ্ট্য। ও মুসলমান, তুমি তোমার ঈমানের উপরে চলবে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার খেলাধুলা, তোমার সব কিছু তোমার ঈমান আর আকীদার উপরে ভিত্তি করে চলবে। বিজাতিরা যা করলো সেটা দেখে সেই অনুযায়ী তুমি সব কিছু করতে পারো। আসুন সেই কথা বলে আমাদের বক্তব্য শেষ করি। আল্লাহ তাআলা যেটা সূরা আনআম 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সাংস্কৃতিক কার্যকলাপ সব কিছু হবে আল্লাহর হুকুম অনুযায়ী। পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত খাবো, পান্তা ভাত না জায়েজ না, কিন্তু আজকে পহেলা বৈশাখে কেন খেতে হবে? আর 31st নাইট আসলে উন্মাদ হতে হবে, এটা না। বছরের শুরু করো, তুমি আল্লাহকে বলো, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও, ফজরের নামাজ মসজিদে বা জামাত পড়ো, আল্লাহকে বলো, আল্লাহ একটা সৌর বৎসর আমার জীবন থেকে শেষ হয়ে গেল, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি জানি না কত বছর থাকবো। জীবন হলো একটা বরফের টুকরা, জীবন হলো একটা বরফের টুকরা। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে
চলে যায়, সময় তার নিজের গতিতে চলে যায়। 2024 সাল একটু পরেই বিদায় নিয়ে যাবে, 2025 সাল একটু পরে আসবে। এটা খুব আনন্দের নয়, এটা উন্মাদনার নয়, বরং আমি বলবো আল্লাহ তাআলা আমার জীবনে যা দিয়েছিল তার থেকে কিছু চলে গেল। পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট। যা চলে গেছে এটাকে হাজারো চেষ্টা করলে আর ফিরায় আনতে পারবো না। বন্ধুরা আমার, তাফসীরে কাবীরের একটা কথা বলে বক্তব্য শেষ করব। তাফসীরে কাবীরের ভিতরে আসছে ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ তাআলা কসম খেলেন। আল্লাহর একজন বুজুর্গ বলেন, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি বলেন, আমি বুঝলাম না কোরআন শরীফের ভিতরে আল্লাহ সময়ের কসম, যুগের কসম কেন খেলেন। আমি বুঝলাম না কি দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন। উনি বলেন, একবার আমি একটা বাজারে গেছি, ওই যুগে আইস ফ্যাক্টরি ছিল না, বরফ ফ্যাক্টরি ছিল না, ওই যুগে কারেন্ট আবিষ্কার হয় নাই, ওই যুগে ফ্রিজ ছিল না, রেফ্রিজারেটর ছিল না। বরফ মানুষ ওই যে হিমালয় থেকে বিভিন্ন যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে আছে সেই জায়গা থেকে পানি বরফ মানুষ নিয়ে আসতো, বিভিন্ন বাজারে এনে বিক্রি করত। এক বেচারা তার জীবনের হাজার টাকা পুঁজি খরচ করে ওই হিমালয় থেকে পাথরের টুকরার মতো বরফ নিয়ে আসছে, বাজারে বিক্রি করবে। কিন্তু তার কপাল খারাপ, তকদির খারাপ, ভাগ্য খারাপ, ওই দিন বাজারে কেউ বরফ নিচ্ছে না। লোকটা লক্ষ্য করে দেখতেছে তার বরফ গলে গলে যাচ্ছে, বরফ গলে গলে যাচ্ছে। লোকটা এবার চিৎকার দিয়ে কাঁদতেছে, চিৎকার দিয়ে আবেগ দিয়ে আওয়াজ দিতেছে, ভাইরা, ও বাজারের লোকেরা, ও বাজারের লোকেরা, ওই লোকটার প্রতি একটু দয়া করো, ওই লোকটার প্রতি রহম করো, যার পুঁজি গলে যায়, নিজের চোখের সামনে পুঁজি গলে যায়, তার প্রতি একটু রহম করো। লোকটা বললেন, ওই বুজুর্গ বললেন, আমি বুঝলাম না পুঁজি আবার গলে কেমনে। এবার আমি লোকটার চিৎকার শুনে তার কাছে গেলাম, গিয়া দেখলাম কাপড়ে জড়িয়ে রাখছে একটা বরফের টুকরা, বাকি বরফের টুকরাগুলি সব গলে পানি হয়ে গেছে। লোকটা শুধু হাহুতাশ করতেছে আর চিৎকার করতেছে, আমার উপর একটু দয়া করো, আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে, পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। এবার তিনি জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি পুঁজি? কয় যে আমি অনেক টাকা ইনভেস্ট করে ওই হিমালয় থেকে আমি ওই যেখানে বরফ জমে সেখান থেকে বরফ এনেছি, আমার বরফের চাকাগুলি গলে গেছে, একটু বাকি আছে, কেউ কিনতেছে না। তো এইটা যদি গলে পানি হয়ে যায়, আমার সব পুঁজি পানি হয়ে গেল। আল্লাহর ওলি বুজুর্গ সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে তিনি সেজদায় পড়ে গেলেন, চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ, ও মালিক, আমি বুঝি নাই সময়ের কসম তুমি কেন খেলে, সময়ের কসম তুমি কেন খেলে, আমি বুঝি নাই। এখন আমি বুঝেছি আমার জীবনের সময়টা এরকম একটা বরফের টুকরা, আমার জীবনের হায়াতটা এরকম একটা বরফের টুকরা, প্রতিদিন যাচ্ছে হায়াতের থেকে বরফের টুকরা গলে পানি হয়ে যাচ্ছে, গলে পানি হয়ে যাচ্ছে। একদিন আমার 60 বছরের এই হায়াতের জিন্দেগিটা ফুরায় যাবে, 40 বছরের হায়াতের জিন্দেগি ফুরায় যাবে, 80 বছরের হায়াতের জিন্দেগি আমার ফুরায় যাবে। আমি যদি হাজারো আফসোস করি, আমার সময় আর আমার কাছে ফিরে আসবে না। 2024 সাল চলে যাচ্ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। ও মালিক, একটা হলো চন্দ্র বৎসর আর একটা হলো সৌর বৎসর। চন্দ্র বৎসর হলো 355 দিনে, 355 দিনে, আর সৌর বৎসর হলো 365 দিনে। এই জন্য জাকাত দিতে হয় চন্দ্র বৎসরের হিসাব করে। আপনি যদি সৌর বৎসরের হিসাব করে দেন, 36 বছরে আপনার 1 বছরের জাকাত মাইর হয়ে যাবে। কিয়ামতে আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন। প্রত্যেক বছরে 10 দিন কম, 3 বছরে 1 মাস কম, 3 বছরে 1 মাস কম, 36 মাসে 1 বছর কম। 36 বছরে কয়দিন কম? এই জন্য চাঁদের বৎসর, চন্দ্র বৎসর হিসাব, সৌর বৎসরের হিসাব আলাদা। আপনি আল্লাহর কাছে এটা বলতে পারেন, মালিক, আজকে 2024 সালের 31st নাইট, ও মালিক, সৌর বৎসর 365 দিনের সৌর বৎসর আকাশে যে তুমি ক্যালেন্ডার ঝুলায় রাখছো,
আল্লাহ তাআলা ওই ক্যালেন্ডারের একটা বছর আমার জীবন থেকে শেষ হয়ে গেল, আমি ইহতিসাব করে দেখলাম, আমি আত্মসমালোচনা করে দেখলাম, আমি নিজের জীবনের নিজের সব কিছু আমি খুলে খুলে দেখলাম, এমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই যা নিয়ে কিয়ামতে তোমার আদালতে দাঁড়াতে পারবো। এমন কোনো গ্রহণযোগ্য কাজ আমি করতে পারি নাই যেই কাজের ওসিলা দিয়া তোমার কাছে আমি নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা 25 সাল তুমি আমার জন্য দেবে, 16 বছর আমি যেন এমন ইবাদত করতে পারি, আমি যেন এমন বন্দেগী করতে পারি আল্লাহ, যেই বন্দেগীর উপরে তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, ওই বন্দেগীর উসিলায় আমারে তুমি কবুল করে নাও। বন্দেগী করলে আল্লাহ কবুল করে কি করে না? বনি ইসরাইলের 3 জন লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, 3টা ওসিলা দিয়া দোয়া করেছিল। হাদিস, রাসূলুল্লাহর হাদিস, এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত বিশ্ববরেণ্য মুহাদ্দিস তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার হাদিসের কিতাব জগৎ বিখ্যাত একটা প্রসিদ্ধ গ্রন্থ আল আদাবুল মুফরাদের ভিতরে এই ঘটনাটা তিনি এনেছেন। 3 জন লোক একটা গুহার ভিতরে একটু আশ্রয় নিয়েছিল, বিশাল তুফান এসে পুরা গুহার মুখটা, বিশাল হাজার হাজার মন ওজনের একটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিল। 3 জন বন্ধু আটকা পড়ে গেল, নিশ্চিত মৃত্যু ছাড়া তাদের জীবনে আর কোনো উপায় নাই। দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে, কোনো তাদের রাস্তা নাই জীবন বাঁচানোর জন্য। আল্লাহ শেষ পর্যন্ত অন্ধকারে একজন আরেকজনের হাত ধরলো, একজন আরেকজনের হাত ধরলো, 3 জন এক জায়গা হইয়া বলল, দেখ আমরা যেখানে আটকা আছি কেউ জানেও না, জানলে পৃথিবীর কেউ এখান থেকে আমাদেরকে উদ্ধারও করতে পারবে না, আসো আমরা একটু কান্নাকাটি করি, আল্লাহই পারবে একমাত্র আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে। শেষে 3 বন্ধু, 3 জন লোক, তারা কে কি জীবনে ভালো কাজ করছে। একজন তার মায়ের সেবা করেছিল, মাকে খাইয়েছিল, নিজের সন্তান নিজের স্ত্রীর প্রতি অতটা গুরুত্ব দেয় নাই, নিজের মাকে যতটা গুরুত্ব দিয়েছিল, সেই মায়ের কারণে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ ওই আমলটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন না, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আরেকজন বলেছিল, আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, গরিব মানুষ, এই গরিব মানুষের সাথে আমার একটু কথা কাটাকাটি হলো, সে তার পারিশ্রমিক, তার মজুরি, তার যে বেতন সেটা না নিয়ে সে রাগ করে চলে গিয়েছিল, আমি ওই বেতনটা বাড়ানোর জন্য বকরি কিনে, ছাগল কিনে রেখেছিলাম, 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 5 বছর বিরাট একটা ছাগলের পাল হলো। ওই লোকটা একদিন নিদারুণ অর্থ কষ্টে অভাবে পড়ে আমার কাছে এসে একটু হাত পেতেছিল, আল্লাহ সেদিন আমি তার কাছে গোপন রাখতে পারতাম, মিথ্যা বলতে পারতাম, ওই গরিব মানুষটারে খুশি করার জন্য আমি পুরো ছাগলের পালটা তার পারিশ্রমিক, তার বিনিময় যেটা আমি কিনেছিলাম সেটা তাকে দিয়ে দিলাম। সে এত খুশি হয়েছিল, আকাশের দিকে হাত তুলে দোয়া করেছিল, মালিক ওই আমলটা যদি তোমার কাছে গ্রহণ হয়, কবুল হয়, ওই ওসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও না। আর একটা লোক আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ ওরা 2 জন ভালো মানুষ, ভালো কাজ করেছে, আমি তো আমার জীবনের পাতার ডায়েরিগুলি খুঁজে দেখলাম, আমার এই জীবনের প্রত্যেকটা দিনের ডায়েরির পাতা খুঁজে দেখলাম, আমি কোনো ভালো কাজ করিনি যা তোমার কাছে গ্রহণযোগ্য, তবে একদিন একটা খারাপ কাজ, মন্দ কাজ, পাপের কাজ, গুনাহের কাজ, জেনার কাজ করতে গিয়ে তোমার ভয় আমার দিলের মধ্যে ছেয়ে গিয়েছিল, তোমার ভয় আমি ওই কাজটা করি নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, শুধু একদিন তোমাকে ভয় করে আমি একটা নারীকে তার চরিত্র, সতীত্ব, ইজ্জত নষ্ট করা থেকে আমি দূরে সরে এসেছিলাম, ওই কাজটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয় ওই ওসিলায় আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 কাজের বিনিময় এই 3 জনকে অটোমেটিক, এটা ছিল একটা মিরাকল, এটা একটা স্পিরিচুয়াল ম্যাটার, একটা সুপারন্যাচারাল ম্যাটার, এটা আল্লাহর একটা কুদরত ছিল। হাজার হাজার মন ওজনের সে পাথরটা ন্যাচারালি গুহার মুখ থেকে সরে গেল, আল্লাহ সরিয়ে দিলেন এবং 3 জনের বাঁচার রাস্তা বের হয়ে গেল। সুতরাং আসুন, 24 সাল কিভাবে গেছে জানি না, এই 24 সাল 25 সাল ভালো আসুক, এইটা করব, পটকা ফুটাইয়া, আতশবাজি ফুটাইয়া, মদ খাইয়া, উন্মাদ হয়ে, ল্যাংটা হয়ে, ছেলে ম্যাচিউরড অ্যাডাল্ট ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে যে কালচার, এই কালচার মুসলমানের কালচার নয়, এই কালচার সভ্য কালচার নয়, অসুস্থ কালচার। এই অসুস্থ কালচার থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা তার আরশে আজিমে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম।